গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটা সবাই ভালো আছো। আর আজকে কি বলো তো, আজকে হচ্ছে নীলের উপোস। তো আমি আর শাশুড়ি মা উপোস আছি। ছেলে মেয়ে, তোমাদের দাদাভাই, শ্বশুর মশাই, এদের জন্য রান্না তো করতেই হবে। তো ওদের রান্নাটা করে নিয়ে তারপর আবার সব বাকি কাজ করে পুজোর জোগাড় আছে। তারপর বিকেলে জল ঢালতে যাব। তো কোথায় জল ঢালতে যাব সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তবেই তোমরা দেখতে পাবে। তো চলো আজকে রান্নাটা আগে করে নিই, আর তোমাদের দেখিয়ে দেবো আমি কি রান্না করছি আজকে। চলো, আজকে আমি রান্না করেছি ফ্রাইড রাইস আর একটু নিরামিষ আলুর দম। তোমাদের দাদাভাই খাবে আর ছেলে মেয়েও খাবে। আর শ্বশুর মশাই ফ্রাইড রাইস খান না, ওনার জন্য আমি সাদা ভাত করেছি। তো এটাই ওদের সারাদিন হয়ে যাবে। আর ওদের পছন্দ মতো জিনিস করে দিলে না, আমার আর ওদের খাওয়াতেও যেতে হয় না। একটু বেড়ে দিলেই ওরা নিজে হাতে খেয়ে নেয়। আর উপোসের দিন না, ওদের সাথে ওই আমার আর বেশি কথাও বলতে হয় না, ওরা নিজেরাই খেয়ে নেয়। তো এই দেখো, তারপর সব কাজ সেরে স্নান করে আমি ঠাকুর ঘরে চলে আসলাম। ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে রাধা মাধবকে পুজো দিয়ে, আর যেহেতু আমার ঘরেও শিব প্রতিষ্ঠা করা আছে, তো বাবা ভোলানাথকেও আমি স্নান করিয়ে পুজো দিয়ে তারপরে আমরা বিকেলে যাব জল ঢালতে, যেখানে সেগুলোও গোছাতে হবে। তো সেইগুলো গুছিয়ে রেখে আবার দুপুরে ছেলে মেয়েকে খেতে দিয়ে রেডি হয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, এবার আমরা এই রেডি হয়ে গেছি। আজকে যেহেতু নীল পুজো, তো আমি আমার কাকিমা সবাই মিলে এই যে জল ঢালতে যাব। আমাদের একটু সামনে হায়দার বেলিয়ায়, ওখানে জল ঢালতে যাবো মন্দিরে। বাড়িতেও ঢেলেছি দুপুরবেলা। তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর আমরা সবাই মিলে একটা টোটো দাঁড় করিয়ে সেই সবাই টোটোতে উঠে পড়লাম, কারণ আমাদের এখান থেকে হায়দারবেলিয়া অনেকটাই দূর। আমাদের এখান থেকে অনেকে হেঁটে যায়, কিন্তু আমার শাশুড়ি মা হাঁটতে পারবে না, শ্বশুর মশাই এদিকে অসুস্থ, বাড়িতে তাড়াতাড়িও আসতে হবে। তো আমরা একটা টোটোয় উঠে পড়লাম। তো এই দেখো, আমরা নেমে পড়েছি টোটোর থেকে, আর এই এখন হেঁটে হেঁটে যাচ্ছি। সামনেই মন্দির। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। সবাই মিলেমিশে যদি যখন কোথাও আমরা যাই কিংবা কোনো কাজ করি, তার আনন্দটাই আলাদা বন্ধুরা। এই নীল ষষ্ঠী ব্রত আমরা পালন করি সবাই ছেলে মেয়েদের মঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য। তো সারাদিন উপোস থেকে সবাই মিলে আমরা এই মন্দিরে আসি, আমাদের খুব ভালো লাগে। এই মন্দিরটা না অনেক ছোট ছিল, একদম তখন মাটিতে। আমার বিয়ের প্রথম প্রথম যখন আসতাম, মাটিতে একটা বেদি করা ছিল, সেখানেই আমরা জল ঢালতাম। তো আস্তে আস্তে এই মন্দিরটা কত উন্নত হয়েছে, কত সুন্দর হয়েছে। এবছর এসে দেখলাম এখানে পাথরও বসানো হয়েছে। তো ওপরে আবার দেখছি কোথাও ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা নেই, সব কিছুই নিচে পড়েছে। ওপরে বাবা ভোলানাথকে জল ঢেলে নিচে এসেই সব কিছু করতে হবে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, ভালো লাগবে তোমাদের।
আমারও জল ঢালা হয়ে গেছে। আর একে একে আমার শাশুড়ি মা, কাকিমা, তারপর আমাদের সাথে আমাদের একটা বৌদি গেছে, সেই বৌদিও একে একে সবাই আমরা লাইন দিয়ে বাবা ভোলানাথকে স্নান করিয়ে পুজো দিয়ে জল ঢেলে নিলাম। আর এখানে না ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা নেই, কারণ ওটা নিচে বললো ওখানে বেদি করা আছে, সেখানেই জ্বালাতে হবে। তো এই দেখো নিচে এসে আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মহাদেবের উদ্দেশ্যে প্রণাম করে আমাদের ব্রত শেষ করলাম আর পুজোটাও শেষ করলাম। তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে যাব। তো এই দেখো বন্ধুরা, আমাদের জল ঢালা হয়ে গেছে। আর একটুখানি চন্দ্রমিত্তু আর খেজুর দিয়ে আমরা উপোসটা ভেঙেছি। এবার বাড়ি চলে যাব। তো চল, টাটা।